সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রকাশিত রেজাল্টে দেখা যাচ্ছে বাংলাদেশের 20 বছরের ইতিহাসে সবচেয়ে এই বছর বেশি ফেল করেছে। এখন যারা তোমরা পাস করেছো, তোমাদের রেজাল্ট পরবর্তী কি করণীয় সেই ব্যাপারে আমরা একটু সময় আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিতে চাই যে আমাদের যে 9টি সাধারণ বোর্ড রয়েছে সেখানে পাশের হার। প্রথমেই ঢাকা বোর্ডে রয়েছে 64.62%, রাজশাহী বোর্ড 59.40%, কুমিল্লা বোর্ডে রয়েছে 48.86%, যশোর বোর্ডে রয়েছে 50.20%, চট্টগ্রাম বোর্ডে 52.57%, বরিশাল বোর্ডে রয়েছে 62.57%, সিলেট বোর্ডে রয়েছে 51.86%, দিনাজপুর বোর্ডে রয়েছে 57.49%, ময়মনসিংহ বোর্ডে রয়েছে 51.454%। আমরা টোটাল পাশের হার দেখলাম 58% এবং ফেলের পরিমাণ দেখলাম 42%। টোটাল পাশের সংখ্যা আসলো 7,26,960 এবং ফেলের পরিমাণ আসলো 5,08,701 জন। এই পরিমাণ ফেল বাংলাদেশে বিগত 20 থেকে 25 বছরের ইতিহাসে কখনোই করেনি। তোমরা যারা অল্প পরিমাণ স্টুডেন্ট পাস করেছো, এই যে 7 লক্ষ প্লাস পাস করেছো, এবার আমরা তোমাদের উচ্চশিক্ষায় কি পরিমাণ আসন রয়েছে সেইগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের টোটাল বাংলাদেশে যে সরকারি আসনগুলো রয়েছে, সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় রয়েছে 60,000 আসন। জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে আসন রয়েছে 8,50,000। এখানে অনার্স পড়ানো হয় এবং ডিগ্রি পড়ানো হয়। মেডিকেল এবং ডেন্টালে সরকারি আসন রয়েছে 6,000। বুটেক্স, মেরিন এবং নার্সিং এ সরকারি আসন রয়েছে 8,000। টোটাল এই সরকারি যে আসন সংখ্যা রয়েছে সেখানে 9,24,000 রয়েছে। এর বাইরেও রয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে আসন রয়েছে 2,03,673টি। বেসরকারি মেডিকেল এবং ডেন্টালে আসন রয়েছে 5,500। এভাবে টোটাল বেসরকারি সংখ্যা রয়েছে, আসন সংখ্যা রয়েছে 2,09,173টি। তাহলে আমরা দেখলাম যে টোটাল পাশের সংখ্যা হলো 7 লক্ষ প্লাস, আর টোটাল সরকারি যে আসন রয়েছে সেখানে আমরা দেখলাম 9 লক্ষ প্লাস। সুতরাং যারা পাস করেছো, এবছর অল্প জিপিএতেই তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। সকল স্টুডেন্ট যদি ভর্তি হয়, তারপরেও সরকারিভাবে অসংখ্য আসন ফাঁকা থেকে যাবে। এবং আমরা বলতে পারি যারা নার্সিং স্বপ্ন রয়েছে তারা এবছর 2.5 যারা পেয়েছে, 2.5 প্লাস, তারাই চেষ্টা করলে নার্সিং এ চান্স পাওয়া সম্ভব। এবং 3 পয়েন্ট যারা পেয়েছে, 3.5 এবং 4 পয়েন্ট পর্যন্ত, এদের জন্য বিশ্ববিদ্যালয় যদি এরা চেষ্টা করে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারে। এর বাইরে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 4.5 প্লাস অথবা 4.5 এর একটু উপরে, তারা চেষ্টা করলে ইনশাআল্লাহ সরকারি মেডিকেলে এসে যেতে পারে। সুতরাং আর হতাশা নয়, আর দুশ্চিন্তা নয়, যে যেমন পয়েন্ট পেয়েছো সেইগুলো নিয়েই ভালো করে আগাও এবং স্বপ্ন জয়ের করপণ, সঙ্গে আছে ইনোভেশন।